বিয়ে খেতে টাঙ্গাইল থেকে সিলেট গেলাম হেলিকপ্টারে করে। আমাদের টাঙ্গাইলের গর্ব বিডি প্রবাসী হেলিকপ্টারের ওনার আসাদুজ্জামান বাদল ভাইয়ের সাথে। এছাড়াও ঢাকা এয়ারপোর্টে শাকিব খানের বরবাদ মুভির ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের সাথে দেখা করে তার বিদায় মুভির শুটিং দেখতে পেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা সকাল 9টায় নাটিয়াপাড়া থেকে রওনা হই। আমাদের সাথে ছিলেন আসাদ ভাইয়ের চাচাতো ভাই, যিনি আমার ভিডিও দেখেন, তিনি খুবই আন্তরিক। নাটিয়াপাড়া থেকে আমরা বাসে করে রওনা হয়ে যাই ঢাকায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। প্রায় 2 ঘন্টার মধ্যেই আমরা ঢাকায় এয়ারপোর্টে চলে আসি। আমি আর আসাদ ভাই মিলে এয়ারপোর্টের উপরে যেতেই দেখতে পাই এখানে মুভির শুটিং ইউনিট চলে আসছে। কিছুক্ষণ পরেই দেখতে পাই শাকিব খানের বরবাদ মুভির ভাইরাল ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাই চলে এসেছে। আমরা গিয়ে তার সাথে দেখা করি। এরপর ক্যামেরা সেটআপ করে তিনি অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সিন বুঝিয়ে দিচ্ছিলেন। এরপর চলে আসেন বাংলা চলচ্চিত্রের আরেকজন জনপ্রিয় অ্যাক্টর আলিরাজ। এয়ারপোর্টের সামনে আমরা বাবা ছেলের বিদায় নিয়ে একটি সিকোয়েন্স দেখতে পাই। এরপরে আমরা এই পাশে হাঁটতে হাঁটতে চলে আসি ঢাকা এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালে। ভিতরে গিয়ে আমরা চেক ইন করে ফেলি। এরপরে আমাদের নেওয়ার জন্য একটি প্রাইভেট হাইস চলে আসে। এটাতে করেই এয়ারপোর্টের বিভিন্ন বিমান দেখতে দেখতে আমরা পৌঁছে যাই হেলিপ্যাডের এইখানে আমাদের হেলিকপ্টারের কাছে। এখানে এসে দেখতে পাই সেই বিলাসবহুল লাক্সারি হেলিকপ্টার, যেটি দেখতে অত্যন্ত সুন্দর, নীল সাদা আবরণের সুন্দর একটি কালারের হেলিকপ্টার। আমি আর আসাদ ভাই মিলে হেলিকপ্টারের সামনে বসে পড়ি। এরপরে আমাদের পাইলট সাহেব হেলিকপ্টার স্টার্ট করে দেয় আর এয়ারপোর্ট থেকে আস্তে আস্তে হেলিকপ্টারটি উপরে উঠতে শুরু করে। হেলিকপ্টারে ফ্লাই করার সময় অন্যরকম এক অনুভূতি হয়। যারা এই হেলিকপ্টারে ওঠার স্বপ্ন পূরণ করেছেন তারাই শুধু বুঝতে পারবেন। আপনারা শুধু এই সাউন্ডটা শুনুন আর ভিউটা দেখুন। আমাদের টাঙ্গাইলের গর্ব বিডি প্রবাসী হেলিকপ্টার ওনার আসাদ ভাইয়ের জন্যই এই স্বপ্ন পূরণ করা সম্ভব হয়েছে। আসাদ ভাই টাঙ্গাইল জেলা সহ সারা বাংলাদেশে হেলিকপ্টার প্রোভাইড করে থাকেন। যারা এই লাক্সারি বিলাসবহুল হেলিকপ্টার রিজার্ভ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের আসাদ ভাইকে কন্ট্যাক্ট করতে পারেন। আসাদ ভাই টাঙ্গাইল জেলার যে কোনো স্থানে বিয়ে, বিদেশ থেকে আসা এছাড়াও বিভিন্ন প্রোগ্রামে হেলিকপ্টার প্রোভাইড করে থাকেন। আকাশে ওঠার পর নিজেদেরকে পাখির মতো মুক্ত মনে হয়। আকাশ থেকে নিচের শহরের পরিবেশ গুলো দেখতেও খুবই ভালো লাগছিল। জীবনে একবার হলেও এইরকম ভিউ দেখার জন্য আর এত সুন্দর এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য হলেও আপনার একবার হেলিকপ্টারে ওঠা উচিত। তবে এই হেলিকপ্টারে ভ্রমণ করা খুব সাধারণ মানুষের কাজ নয়। এই লাক্সারি বিলাসবহুল হেলিকপ্টার গুলোতে শুধুমাত্র শৌখিন এবং ধনী ব্যক্তিরাই উঠতে পারে। যাদের অনেক টাকা পয়সা আছে এবং শখ আছে হেলিকপ্টারে ওঠার, তারাই তাদের স্বপ্ন পূরণ করতে পারে হেলিকপ্টার রিজার্ভ করে। কারণ একটা হেলিকপ্টারের রিজার্ভ ভ্যালু অনেক হয়ে থাকে, যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। শুধুমাত্র শৌখিন মানুষটাই এইসব হেলিকপ্টার ব্যবহার করে থাকে আর দেখতে পারে আকাশ থেকে পাখির মতো এই সুন্দর সুন্দর গ্রামীণ পরিবেশের ভিউ। হালকা বৃষ্টির কবলে পড়লেও মাত্র 35 মিনিট সময়ের মধ্যেই আমরা ঢাকা এয়ারপোর্ট থেকে সিলেট হবিগঞ্জে চলে আসি। আমরা আসার আগে থেকেই দেখুন এই মাঠে অনেক মানুষ ভিড় করে ফেলেছে। হেলিকপ্টার ল্যান্ডিং করার পর আমরা একে একে হেলিকপ্টার থেকে নেমে যাই। এখনো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তবে হেলিকপ্টার বন্ধ না করে বর এবং বরের সাথে আত্মীয় স্বজনদের মধ্যে কয়েকজনকে নিয়ে হেলিকপ্টারে উঠিয়ে দেওয়া হয়। এরপরে হেলিকপ্টারটি আবারও উত্তোলন করা হয়। হেলিকপ্টার ওঠার সময় মানুষের ক্রাউড আর পরিবেশটা দেখুন, অন্যরকম এক এক্সপেরিয়েন্স। এরপর আমরা এইখান থেকে একটি অটো নিয়ে রওনা হয়ে যাই যেখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, সেই কমিউনিটি সেন্টারে। এখানে এসে দেখি বর এখনো ভিতরে প্রবেশ করেনি আর বিয়ের গেট ধরার সুন্দর একটি মুহূর্ত আমরা দেখতে পাই। বিয়ের গেটে বরকনেদের কিছুক্ষণ রেশারেশির পর এরপরে পার্টি স্প্রে ছুড়ে তারা নিজেদের মতো এনজয় করতে থাকে। আর এদিকে আমাদের এক টেবিলে বসিয়ে দেওয়া হয় খাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসে আর কমিউনিটি সেন্টারের ওয়েটাররা আমাদের খাবার সার্ভ করে। তো ফার্স্ট টাইম আমরা এই সিলেটি বিয়ের দাওয়াত খেলাম, যেটা অন্যরকম একটি এক্সপেরিয়েন্স। আমি আর আসাদ ভাই পাশাপাশি বসেই খাওয়া দাওয়া করে চলে যাই বরকনের কাছে। এখানে এসে দেখি বরকনের ফটোশুট চলতেছে। বরকনের ফটো এবং ভিডিও শুট চলাকালীনই আমরা চলে আসি যেখানে হেলিকপ্টার ছিল। হেলিকপ্টার দেখার জন্য হবিগঞ্জ সদরের এই মাঠে অনেক মানুষেরই ভিড় জমে গেছে। আমরা সেখান থেকে আবারও চলে আসি বরের বাড়ির হেলিকপ্টার ল্যান্ডিং স্থানে। কিছুক্ষণের মধ্যে বরকনেকে নিয়ে আমাদের হেলিকপ্টারটি চলে আসে এই স্থানে। আর আসার পরই মানুষের এত উত্তেজনা আর চিৎকার, সাথে হেলিকপ্টার ল্যান্ডিং এর শব্দ, সব মিলিয়ে অন্যরকম এক্সপেরিয়েন্স। শুধু একবার শুনুন।
হেলিকপ্টার ল্যান্ডিং করার পর খুবই সেফটির সাথে বর এবং কনেকে নামানো হয়। এরপর আশেপাশের সবাই বর কনেকে দেখতে হুমড়ি খেয়ে পড়ে। এরপরে আমরা আবারও হেলিকপ্টারে উঠে পড়ি আর আশেপাশের সকল মানুষ হেলিকপ্টারের দিকে তাকিয়েছিল কখন আবার ফ্লাই করবে। কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টারটি ফ্লাই করে আমরা চলে আসি ওই দূর আকাশে। বৃষ্টির পর বিকেল বেলা আকাশ থেকে এই গ্রামীণ পরিবেশগুলো উপভোগ করতে করতেই আমরা শহরের দিকে চলে আসি। আর প্রায় 30 মিনিটের মধ্যেই সিলেট হবিগঞ্জ থেকে চলে আসি ঢাকা এয়ারপোর্টে এসে হেলিপ্যাডের এইখানে হেলিকপ্টার ল্যান্ডিং করার পর আমরা একে একে হেলিকপ্টার থেকে নেমে পড়ি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে যাবেন। ধন্যবাদ।